মধ্যপ্রাচ্যে কি বিস্ফোরিত হওয়ার অপেক্ষায়? 14 এপ্রিল মধ্যপ্রাচ্যে যা ঘটেছে তা এক অভূতপূর্ব সামরিক ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এটাকে যদিও আকাশযুদ্ধ বলা যায়, তবে এমনই হতে যাচ্ছে আগামী সামরিক অভিযানগুলো। সাম্প্রতিক সময়ে এত বড় ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা দেখা যায়নি। প্রথমবারের মতো ইসরায়েল এমন আক্রমণের শিকার হয়েছে যখন গাজায় হামাসের সঙ্গে যুদ্ধে দেশটি কার্যত আটকে পড়ে গেছে। গাজায় ইসরায়েলের কৌশলগত পরাজয়ের বিষয়টি স্বীকার করা না হলেও দৃশ্যত এমনটাই হয়েছে। প্রায় 33,000 গাজাবাসীকে হত্যা এবং আরো 20,000 মানুষকে আহত করার পর এখনো হামাসকে নির্মূল করা সম্ভব হয়নি। ইসরায়েলকে বরং ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীকে অত্যন্ত দক্ষ ও অপ্রতিরোধ্য হিসেবে ধারণা করা হয়। এই বাহিনী মরু অঞ্চলে তড়িৎ গতিতে যুদ্ধ শেষ করতে পারদর্শী, তাতে সন্দেহ নেই। তবে গাজার যুদ্ধে ইসরায়েলি বাহিনী সেই দক্ষতা অনেকটাই কম দেখিয়েছে। অপারেশন সোর্স অব আয়রনের প্রথম প্রহরে ব্রিগেড কমান্ডার সহ 160 সৈনিক নিহত হয়েছে। তবে ইসরায়েলি বাহিনী নিহতের সঠিক তথ্য নেই বা এখনো তথ্য পাওয়া যায়নি।